সকালের নাস্তা শেষ করে কিন্তু দুপুরে রান্নাবান্নার আয়োজন শুরু করে দিতে হয়। রান্নাবান্নার আয়োজন শুরু করার আগে আমি কিচেনটাকে ভালো করে একটু ক্লিন করে নেই। কারণ কিচেনটা ক্লিন থাকলে রান্না করতে কিন্তু বেশ শান্তি লাগে। তো কিছু রান্না আছে যেগুলো কম বেশি আমাদের সবারই অনেক পছন্দ থাকে। যেমন বড় কোনো মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে মুড়িঘণ্ট রান্না। এটা কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি। নিয়ে আসলাম বাচ্চার জন্য কিছু কোয়েল পাখি, ওকে খুশি করার জন্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সকালবেলা উঠে নাস্তা শেষ করে দুপুরে রান্নার আয়োজন শুরু করে দিলাম। তো রান্নার কিছুক্ষণ আগে আমি এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডালটাকে ভিজিয়ে রাখবো। যে কোনো ডালই কিন্তু রান্নার কিছুক্ষণ আগে আমি ভিজিয়ে রাখি, এতে করে ডালটা সিদ্ধ হয় তাড়াতাড়ি। কিচেনে এসে যে মন খুলে একটু কাজ করা তা কিন্তু বাচ্চাদের মায়েদের দ্বারা একদমই সম্ভব হয় না। আপনারা দেখতেই পাচ্ছেন, সে টেবিলের উপরে হাতের নাগাল পায় না, তারপরেও কিন্তু পা উঁচু করে সব কিছু ধরার চেষ্টা এরকমেরই করে রান্নাঘরে ঢুকলে। মানে সে যতটুকু হাতের নাগালে পায় তা তো এলোমেলো করবেই, যতটুকু না পায় পা উঁচু করে হলেও মানে ধরার চেষ্টা করে। তো যাই হোক, কোনোভাবে একটু সামলিয়ে নিলাম। ডালটাকে আমি অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছি, আর ওইদিকে বড় মাছের মাথা বের করে রেখেছি। এটা কাতলা মাছের মাথা দিয়ে আজকে আমি মুগ ডাল রান্না করব। তো মাথাটাকে আমি ভালোভাবে কেটে লবণ হলুদ মেখে রেখে দিয়েছি, আর এদিকে দুন্দুলগুলোকে আমি কেটে নেব। যখনই একটু সুযোগ পাই তখনই এসে একটু কাজ করি। আমি সকালবেলা উঠে সকালের নাস্তা করার আগে ফ্রিজ থেকে সব কিছু বের করে রাখি, এরপরে একটু একটু করে কাজ করি। একবারে যে কিচেনে ঢুকে সব কাজ করে ফেলি, বিষয়টা কিন্তু এমন হয় না আমার। রিসেন্ট আর কি, আমার ছেলে বড় হয়ে যাওয়ার পরে, বড় হয়ে বলতে হাঁটা শেখার পরে, মানে এসে সব কিছু এলোমেলো করে। যখন একটু সুযোগ পাই এসে তাড়াহুড়া করে একটা একটা করে কাজ গুছিয়ে রাখি। এইভাবেই আমার রান্না করতে হয়। মানে একবারে যে এসে কিছুক্ষণ সময় নিয়ে রান্না করব তা কিন্তু হয় না। ও সকালবেলা একটু লেট করে ঘুম থেকে উঠে, এরপরে মানে দুপুরে যে ঘুমায় সেটাও কিন্তু অনেক পরে ঘুমায়, প্রায় 3টা-4টার দিকে ঘুমায়, ধরতে গেলে বিকেলবেলায় ঘুমায় আর কি। তো ও সারাদিনে একবারই ঘুমায়, তো তখন তো আর রান্না করা যায় না। দুপুরে খাবার তো দুপুরেই খেতে হবে। তো কষ্ট করে হলেও ওকে নিয়ে আমি রান্নাবান্নাগুলো একটু করি, যেভাবেই হোক। তো এই তো মুগ ডালগুলো কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গেছে। আমি এখন প্রেসার কুকারে 2টা সিজ দিয়ে নেব। তো এখানে আমি সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে তারপরে ডালগুলোকে সিদ্ধ করে নেব। এতে করে কিন্তু মুগ ডালের মুড়িঘণ্টটা রান্না করতে বেশি সময় লাগবে না। তো এদিকে ডালটাকে আমি চুলায় বসিয়ে দিয়ে আর পাশের চুলায় দুন্দুলটাকেও ভাজি করে নেব। আমার রান্নাঘর থেকে এত বেশি বাতাস আসে যে জানালাগুলো বন্ধ করে তারপরে রান্না করতে হয়, না হয় চুলার জাল বন্ধ হয়ে যায়। তো এত আলো বাতাস থাকা সত্ত্বেও জানালাটা খুলে রান্না করা যায় না কিন্তু, এতে করে মানে একদম চুলার সাথে তো জানালা, বাতাসে চুলাটা বন্ধ হয়ে যায়। তো আমার খুবই শখের একটা রান্নাঘর, ভাড়া বাসায়। খুবই ছোট রান্নাঘরটা, মানে কতটা যে ছোট কি বলবো, হয়তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে একজন দাঁড়ালে আর একজন আর দাঁড়ানোর কোনো সুযোগই থাকে না। গায়ে গায়ে ধাক্কা খাওয়া লাগে, এরকম একটা অবস্থা। মানে আমার একার জন্য একদম পারফেক্ট একটা রান্নাঘর। তো যাই হোক, এদিকে দুন্দুল ভাজি বসিয়ে দেব। পাশের চুলায় ডালটা অলরেডি হয়ে গেছে, শীষ দিতে তো আর সময় লাগে না, কিন্তু ওই যে প্রেশারটা বের হতে একটু সময় লাগে, তো এর জন্য চুলাটা বন্ধ করে রেখে দিছি। আর এদিকে দুন্দুল ভাজিটা বসিয়ে দেব। পেঁয়াজ মরিচটাকে হালকা হালকা করে একটু ভেজে নিয়েছি, বেশি লাল লাল করে আমি ভাজিনি। এরপরে দুন্দুলগুলোকেও দিয়ে দিব। রান্নাঘরে রান্না করতে আসলে কেন জানি না এত বেশি ভালো লাগে, এত আলো বাতাস, যা কিন্তু আমার বেডরুমেও নেই। রান্নাঘরে এতটাই আলো বাতাস, কোনো লাইটই লাগে না সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত। তো এই তো দুন্দুলের মধ্যে আমি হলুদ আর লবণ দিয়ে দিব, এই দিয়ে একটু চাপা দিয়ে দিব, কারণ একটু পরে দুন্দুল থেকে কিন্তু এমনিতেই অনেক পানি বের হয়ে যাবে। দুন্দুল সবজিটা কিন্তু খাওয়া ভালো যাদের শরীরে পানি শূন্যতা থাকে, বিশেষ করে আমার শরীরে কিন্তু অনেক পানি শূন্যতা, তো এর জন্য বেশি করে আমাদের দুন্দুলটা খাওয়া হয়। দুন্দুলে কিন্তু পানির অভাব পূরণ করে শরীরে। তো যাই হোক, এই তো দুন্দুল ভাজিটা পাশের চুলে আমি সরিয়ে নিলাম, কারণ দুন্দুল থেকে অনেক পানি বের হয়েছে, পানিগুলো শুকোতে একটু সময় লাগবে। আর এদিকে আমি মাছের মাথাগুলোকে ভেজে নেব হালকা করে। যেই কড়াইটাতে আমি মুগ ডাল দিয়ে মাছের মাথাগুলো রান্না করব, সেই কড়াইটাতে আমি মাছের মাথাগুলোকে হালকা করে একটু তেলের উপরে ভেজে নেব। এটা যেহেতু বড় মাছের মাথা, তো আমি লবণ হলুদ আর লেবুর রস দিয়েছি। এখানে আমি বড় বড় 2 পিস লেবুর রস দিয়েছি। আর এখানে 1 পিস পেটের মাছের অংশ নিয়ে নিয়েছিলাম মাথার সাথে। মাছের অংশটা দিলে কিন্তু মুড়িঘণ্টটা খেতে বেশি ভালো লাগে, তো এর জন্য আমি 1 পিস পেটের মাছের অংশ দিয়ে দিলাম। তো এই তো হালকা পাতলা করে আমি মাছের মাথাগুলোকে ভেজে নেব। হালকা পাতলা না, একটু মানে লাল লাল করেই ভেজে নেব, একবারে বেশি শক্ত শক্ত করব না।
যেহেতু অনেক সময় আগে লবণ হলুদ দিয়ে মাছগুলোকে মেখে রেখে দিয়েছিলাম, তো সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি ভাজার দরকার নেই। আর লেবুর রসটা কিন্তু অবশ্যই দিলে বেশি ভালো লাগবে। আর এখানে কিন্তু লেবু পাতাটা দিলেও বেশি ভালো হতো মুড়িঘণ্টর মধ্যে আর কি, ডালের মধ্যে। তো লেবু পাতা যেহেতু আমার নেই, তো আমি হচ্ছে লেবুর রস দিয়ে দিয়েছি 2 পিস। বড় যেহেতু মাছের মাথা, আর এগুলো যেহেতু চাষের হয়, তো এই জন্য কিন্তু লেবুর রসটা দেওয়াই ভালো। যদি কোনো গন্ধ থাকে আর কি, সেটা কিন্তু আর থাকবে না। ব্রয়লার মুরগি আর হচ্ছে বড় কোনো চাষের মাছের মধ্যে লেবুর রসটা দেওয়া ভালো। আর এই তো এদিকে হচ্ছে মাছগুলো কিন্তু প্রায় ভাজা শেষ। আমি এখন উঠিয়ে নেব। আর পাশের চুলায় দুন্দুল থেকে কত পানি বের হয়েছে, চুলার আঁচটা বাড়িয়ে আমি পানিগুলোকে টানিয়ে নেব। আর এই তো এদিকে হচ্ছে এই কড়াইটাতে যেহেতু সচরাচর মাছ ভাজা হয় না, তাই মাছগুলো লেগে গেছে কড়াইয়ের সাথে। তো যাই হোক, সমস্যা নেই। এই কড়াইটাতেই যেহেতু রান্না করব, তো প্রবলেম হবে না। এখানে আমি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি একটু বেশি করে আমি ব্যবহার করি তরকারিতে, তো এটা আমার বেশি ভালো লাগে খেতে। তো যাই হোক, এরপরে আমি আরও একটু তেল দিয়ে দিলাম। এখানে তেজপাতা দিয়ে দিব। তো হালকা মশলার মধ্যে শুধু আমি তেজপাতাই দিব। আর এরপরে হচ্ছে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। মুড়িঘণ্ট ডালের মধ্যে কিন্তু টমেটো দিলে বেশি ভালো হয়। অবশ্যই আপনারা যারা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করেন, টমেটো দেওয়ার চেষ্টা করবেন। টমেটো দিলে বেশি স্বাদ লাগে আর কি। তো এই তো এরপরে হচ্ছে কাঁচামরিচটাকে আমি ছোটো ছোটো কুচি কুচি করে দিয়েছি। যেহেতু এখানে গুঁড়ামরিচের পরিমাণটা কম দিব, তো ঝালটা হচ্ছে নিজের স্বাদ অনুযায়ী আর কি। আর এরপরে হচ্ছে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা আমি সবসময় তরকারিতে একটু পরে দেই, মশলার মধ্যে আর কি। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যায় এরপরে দেই, কারণ আদা রসুন বাটা দিলে হচ্ছে তেল ছিটে চারপাশে। আর এরপরে হচ্ছে আমি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দেবো। এরপরে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা খেয়াল রাখতে হবে যেন মশলায় কোনো কাঁচা গন্ধ না থাকে, খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তেলের সাথে সব মশলাগুলো নেড়েচেড়ে আমি একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন কিন্তু মশলা থেকে তেল উপরে চলে আসছে। তেল উপরে চলে আসলে কিন্তু মশলা কষানো শেষ হয়ে যায়। আমরা সবাই কিন্তু কম বেশি জানি। তো আমি রান্নাবান্নায় কিন্তু অত এক্সপার্ট না, তারপরে যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগা থেকে। কষানো মশলার মধ্যে আমি ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিলাম। আর এখন মাছের মাথার সাথে মশলাগুলোকে একটু কষিয়ে নিব। আর এখন হচ্ছে পানি দিব। তো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, যাতে মশলাগুলো একদমই মাথার মধ্যে ঢুকে যায় আর কি। তো যাই হোক, মাছের মাথাগুলো কিন্তু এখন কষানো শেষ হয়ে গেছে। উঠে আমি নেড়েচেড়ে দিব। খুব ভালোভাবে কিন্তু কষানো হয়েছে মাথাগুলো মশলার সাথে। আর এরপরে হচ্ছে সিদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দিব। আমি প্রেসার কুকারে মাত্র 2টা সিটি দিয়েছি। 2টা সিটিতেই কিন্তু ডালগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। একটা দিলেও হয়, একটা দিয়ে যদি চাপা দিয়ে রাখা হয় সেক্ষেত্রেও কিন্তু ডালগুলো সিদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, আমি 2টা দিয়েছি। এখানে ডালগুলো একদমই কিন্তু গলে গেছে। তো আমি মাছের মাথার সাথে ডালগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এরপরে কিন্তু আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে তারপরে সামান্য একটু পানি দিয়ে, বেশি ঘন হয়ে গেছে তো এর জন্য একটু পাতলা করার জন্য আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব প্রেসার কুকারটাকে ধুয়ে। আর এরপরে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিব। মুড়িঘণ্টর মধ্যে ধনিয়া পাতা দিলে কিন্তু বেশি ভালো লাগে। এখানে চাইলে ভাজা জিরার গুঁড়োও কিন্তু দেওয়া যেতে পারতো। প্রেসার কুকারে ডালটাকে আগে থেকে সিদ্ধ করে নেওয়ার পরে কিন্তু মুড়িঘণ্ট রান্না করতে একদমই সময় লাগেনি। আর ডাল রান্না করতে আমাদের মোটামুটি সময় লেগে যায়। তো সেক্ষেত্রে যদি প্রেসার কুকারটা ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিন্তু সময়টা অনেক কম লেগে যায় ডাল রান্না করতে। খুবই অল্প সময়ের মধ্যে ডাল রান্না করা হয়ে যায়। তো যাই হোক, এখানে হচ্ছে আমার মুড়িঘণ্ট রান্না শেষ। আর এখন হচ্ছে আমি ঘি দিয়ে নেব শেষে। ঘিটা দেওয়ার কারণে ডালের স্বাদটা এত বেশি ভালো লাগে কি বলবো। আপনারা এভাবে করে দেখতে পারেন, এত মজা হয়। আমার হাজব্যান্ড হচ্ছে সহজে মুড়িঘণ্ট মানে খায়নি এর আগে, বা অত পছন্দও করতো না আহামরি। তো আমার তেমন একটা বাসায় রান্নাও করা হয় না। তো আজকে ভাবলাম একটু মুড়িঘণ্ট রান্না করি। তো সে তো খেয়ে একবারে পাগলই হয়ে গেছে ধরতে গেলে। সে আমাকে পরপর যে কতদিন মুড়িঘণ্ট রান্না করতে বলছে কি বলবো। তো যাই হোক, এইদিকে কিন্তু দুন্দুল ভাজিটাও শেষ। এই মাছের মাথা দিয়ে রান্না করার পরে সে কিন্তু আবারও একটা বড় মাছ নিয়ে আসছে, যে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট খাবে। তো এর জন্য এতটা ভালো হয়েছিল। আপনারা যারা মুড়িঘণ্ট খেতে পছন্দ করেন এইভাবে কিন্তু রান্না করে দেখতে পারেন। তো যাই হোক, সন্ধ্যার দিকে হচ্ছে আমার ছেলেকে নিয়ে আসছি পাখি কেনার জন্য। কোয়েল পাখি কিনবো আর কি। সে জানালা দিয়ে যে পাখি দেখে না কেন সে এত খুশি হয়ে যায়। পাখি তো ওড়াউড়ি করবে, এটাই স্বাভাবিক, কিন্তু চলে গেলে সে চিৎকার দেয়। মাঝে মধ্যে জানালার পাশে এসে পাখি বসে। তো ভাবলাম যে ও যেহেতু এত বেশি পাখি পছন্দ করে, তো ওকে কয়টা কোয়েল পাখি কিনে দেই।
তো যাই হোক যেই কথা সেই কাজ মাকে নিয়ে বের হয়েছিলাম সন্ধ্যার দিকে একটু। আমি টুকিটাকি এইসব ধরনের জিনিস কেনাকাটা করতে গেলে বাসার জন্য যদি কিছু কেনাকাটা করি, মা যেহেতু আমার অনেক পাশে থাকে মাকে নিয়ে সবসময় বের হই। দূরে কোথাও যখন শপিং করতে যাই তখন কিন্তু আমি ওর বাবার সাথেই যাই। তখন আর মায়ের সাথেও যাই না, অন্য কারো সাথেই যাই না। এই যে বাসার পাশে যে টুকিটাকি যেখানে যাওয়ার দরকার হয় কিছু কেনাকাটা করতে হলে সেক্ষেত্রে মাকে নিয়ে যাই আরকি। তো যাই হোক আমার ছেলে পাখি দেখে এত খুশি মানে সে কি বলবো খাঁচার সাথে একবারে লেগে আছে পাখিগুলোকে দেখতেছে সে। তো বাসায় আনার পরে এই তার অবস্থা মানে সে এতটা খুশিতে একবার আত্মহারা হয়ে গেছে কি করবে খুঁজেই পাচ্ছে না। আর পাখিগুলোকে ধরতে একটু ভয়ও পায় আবার মানে আনন্দও লাগে। এতদিন বাহিরে দেখছে পাখি ঘোরাঘুরি করে আর এখন বাসার মধ্যে চলে আসছে। তো অনেক বেশি এক্সাইটেড। আদৌ এই পাখিগুলো বাঁচবে কিনা আমি তাও জানি না। কারণ নিয়ে আসার পরে কয়েকটা পাখি যে গলা টিপে ধরছে এমনভাবে যে পাখিগুলো আসলে মানে কীরকমভাবে যে ধরে ও দেখলেই বোঝা যায় যে পাখিগুলো মনে হয় না বেশি দিন বাঁচবে। তো ওর সামনে সবসময় দিব না। এখন নিয়ে আসছি ওর পাখিগুলো রাখার জন্য বারান্দাটাকে একটু ফ্রেশ করলাম। তো এতটুকু সময় ওর কাছে রাখছি। এরপরে আমি বারান্দায় এভাবে ঝুলিয়ে রেখে দিয়েছি। ও আর ধরতে পারবে না। তো যাই হোক এই ছিল আমার ভিডিও আজকের। কেমন লেগেছে আপনারা সবাই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু আমার ভিডিওর মধ্যে কাজে কথায় অনেক ভুল ত্রুটি হয়ে থাকতে পারে। আপনারা কিন্তু অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।